বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ক আরও উন্নত করার অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে মালয়েশিয়া। বুধবার বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা বিএমসিসিএ আয়োজিত বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ চ্যালেঞ্জ ও সুযোগ শীর্ষক অনলাইন সভায় বাণিজ্যমন্ত্রী এইসব কথা বলেন। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে এফটিএ করতে পারেনি। গত বছরের 6 ডিসেম্বর ভুটানের সঙ্গে প্রথম করা হয়েছে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে, সরকার মালয়েশিয়া সহ 11টি দেশের সঙ্গে এফটিএ না হলেও অন্তত পিটিএ করার চেষ্টা করছে। দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এর মধ্যে কয়েকটির কাজ চূড়ান্ত পর্যায়ে। চীন, জাপান ও ভারতের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। সৌদি আরবও আলাদা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে। দেশের বেসরকারি খাতের বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চলের কাজ চলমান। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা পোষাতে বাংলাদেশ ব্যাংক দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকেও প্রণোদনা ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। একথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, বিদেশিদের বিনিয়োগের জন্য নীতিমালা সহজ করা হয়েছে বাংলাদেশে, সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বিনিয়োগের জন্য এক আকর্ষণীয় গন্তব্য এখন বাংলাদেশ। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের এখন পর্যন্ত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি 1977, সমুদ্র পরিবহন চুক্তি 1983, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা চুক্তি 1992 এবং দ্বৈত কর পরিহার চুক্তি 1994 রয়েছে। এফটিএ বা পিটি হলে তা হবে দেশটির সঙ্গে পঞ্চম বাণিজ্য চুক্তি। সবাই সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাসিম।